আমি বাড়ির পাশে একটা শিব মন্দির তৈরি করতে চাই। কেন হঠাৎ শিব মন্দির করবি কেন? আসলে বড় মা, ছোটদাবাবুর ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, তাই আমি আর চাই না আমাদের এই সংসারের ওপরে, বাড়ির ওপরে কারোর কোনো কুনজর পড়ে। তাই বাড়িতে যদি মন্দির থাকে তাহলে ঠাকুর আমাদের বাড়িকে নিশ্চয়ই সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জবা, তোমার সংসারে তো আমার নজর লেগেছে। সেই নজর কাটানোর সাধ্যি কোনো ঠাকুরের নেই। জবা, আমি ভাবছিলাম যে একটা মন্দির একটা মন্দির তৈরি করতে তো অনেক টাকা খরচ হবে। অত টাকা আসবে কোথা থেকে? আমার টাকাগুলো তো আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি, আর নইলে আমিই দিতাম। টাকা কাউকে দিতে হবে না। আমি মিসেস কলকাতার প্রতিযোগিতাতে জিতে যে টাকাটা পেয়েছি, আমি চেয়েছিলাম সেই টাকাটা আমি কোনো ভালো কাজে লাগাবো, আর ছোটদাবাবু তাই চেয়েছিলেন। আর মন্দির বানানোর থেকে ভালো কাজ আর কি বা হতে পারে বলো? তুই খুব ভালো ভেবেছিস জবা। ঠাকুরের কৃপায় আমার পরমটা ভালো থাকুক, আমার পরিবারের সবাই ভালো থাকুক, এইটাই তো আমি চিরটা কাল চেয়ে এসেছি। ঠিক। আমি কি জবাকে সাধে বাড়ির লক্ষ্মী বলি? তুই বানা মন্দির, আমি তোর পাশে আছি। না না, ওই টাকাটা আমার হাতে আসতে হবে। ভগবানের হাতে চলে গেলে কি করে হবে? মন্দির নিয়ে সবাই এত উৎসাহ দেখালো, বড় বৌদি চুপ মেরে গেল কেন? কালকে তো পুজো, শুভ দিন, কালকেই তাহলে মন্দিরের ভিত পুজোটা হয়ে যাক। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব, তুই সেটাই কর। হ্যাঁ, আর ওই রু কনস্ট্রাকশন আছে না, ওখানে আমার চেনাশোনা আছে। আমি আজকেই কথা বলে নিচ্ছি, আজকে রাতের মধ্যেই ওরা একটা কন্ট্রাক্টর পাঠিয়ে দেবে। তারপর কথা বলে নেবো, হোপফুলি কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হচ্ছে। কালকে খুব শুভ দিন, কালকে পুজো রয়েছে, কালকেই তাহলে মন্দিরের ভিত খোঁড়াটা শুরু হয়ে যাক। মন্দিরের ভিত নয়, তোর কবর খোঁড়ার ব্যবস্থা করছি আমি। ওই টাকাটা আমার চাই। আর তার জন্য একজনই আমায় হেল্প করতে পারে।